ব্যাপার বাবা, চাটা মজা হয়েছে না? হ্যাঁ, চাটা অনেক মজা হয়েছে, কিন্তু একটু চিনিটা বেশি হয়েছে। এই তোরা এখানে কি করিস এই ভর দুপুর বেলা? তোরা জানিস না আমরা এখানে থাকি? হ্যাঁ পেটু, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ দোস্ত বল। হ্যাঁ দোস্ত, আর তুই আজকে ফ্রি? হ্যাঁ আজকে তো ফ্রি। কেন, কোনো কাজ আছে নাকি? আরে হ্যাঁ, একটা কাজ আছে। আমার বাসা থেকে আমার খালাতো বোনের সাথে বিয়ে ঠিক করেছে। আমি ভাবছি যে তুই আর আমি যে একটু গোপনে দেখে আসি মেয়েটা কেমন। দোস্ত, তাহলে তুই রেডি হ। ও তাই, মেয়ে দেখতে যাবি? আচ্ছা ঠিক আছে দোস্ত, যাবি যে কিসে যাবি? আরে আমার বাইকে যাবো। ও আচ্ছা ঠিক আছে, তুই 2 মিনিট দাঁড়া, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, তোরা বাসার সামনে তুই দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা দোস্ত, তুই যে তোর খালাতো বোনকে দেখতে যাবি, ওই তোর খালাতো বোন দেখতে কেমন রে? আরে আমি তো খালাতো বোন কখন দেখি নাই, ছোটবেলায় দেখছি। আর কদিনের খালা বাসায় এসেছিল, তখন মনে কর খালাকে যা দেখলাম, খালা তো অনেক সুন্দরী হবে। ও আচ্ছা দোস্ত, তোর খালাতো বোনের কি ওই যে ছোট বোনটোন আছে নাকি? আরে ওই সবাই তো জানি না। আর ছোট বোন তুই কি করবি? দোস্ত তুই যে তো বিয়ে করবি, তাই ভাবতেছি আমিও বিয়েটা করতাম তার খালাতো বোনের ছোট বোনকে। আরে দেখ, এসব বাদ দে। আরে সত্যি? আচ্ছা, এখন আমরা গোপনে দেখতে যাচ্ছি, আগে দেখি, তারপর তোর ব্যাপারটা বুঝবো। আচ্ছা ঠিক আছে, চল। দোস্ত আর কত দূর? এই তো আশা করছি। এই মিম, তাড়াতাড়ি কর। আরে আচ্ছা দাঁড়া তো, এই আমি কি সুপারম্যান নাকি? হ্যাঁ, যে ওই রাজা জাম্বুরাটা পারবো? আমি তো মানুষ, একটু চেষ্টা করি, দাঁড়া। মস্ত ফলকা দেখলে তখন না আমি টেঙ্গি ভাঙ্গা ফেলবো। আরে তুই চুপ থাক, একদম কথা কইস না। এই তাড়াতাড়ি কর তো, এত কথা কসকে? তোরের গোষ্ঠীরা তোকে গোষ্ঠী মারে তোর নাম ছা আরামির বাচ্চারা। এই এই দাঁড়া রে, এই দাঁড়া। ওই মিম, নাচ তাড়াতাড়ি। আরে দাঁড়া দাঁড়া, নাচছে। ওরে বাবা রে। এই এই খেলাই খেলাই সাজান চলরা মেরে খেলাও যাবি করে খেলা। ওরে বাবা রে। ওরে বাবা। খালা এই গাছের জামুর পরে শেষ করে দিছ, তোমাকে পাইলেছে এরপরে বাইরে শেষ করে ফেলাই দিমু। আরে এই ওঠুন। এই আপনি কি চোখে দেখেন না? দেখতেছেন দেখতে গাড়ি গেছে, গাড়ি সামনে চলে আসলেন। এই চোখে দেখেন না, উল্টা পাল্টা কথা কর। হ্যাঁ, আমরা তো এদিক দিয়ে যাইতেছিলাম, এখন আপনারা যদি আমাদের উপর দিয়ে উঠাই দেন আমরা কি করব? আর শুনেন, আপনারা বাইরে গেছেন কারণ সামনে নদী আছে, যদি নদীতে যায় পড়তেন তাহলে তো একদম কেলাইতেন। ওই যে থামেন, নতুন গাড়ির 12টা বাজাই দিচ্ছেন। দোস্ত তোর কপাল ফেটে গেছে। রে মিম, একটু দুধ নিয়ে তো দেখি। দেখি দোস্ত তোর কি বেশি ব্যথা করতেছে? আরে না, ওইরকম না, হালকা একটু লাগছে তো, তার জন্য ব্লিডিং হইতেছে। আরে এটা কোনো ব্যাপার
ব্যাপার হইলো আমার বান্ধবী পরি যে ট্রিটমেন্ট কইরা দিছে আর এটা কোনো ব্যাপারই না, এতেই কাজ হয়ে যাব। এই মেয়ে চুপ থাক তো। আচ্ছা আপনাদের তো এর আগে এই গ্রামে দেখি নাই, আপনারা কই আইছেন, কই যাইবেন? আমি আর আমার ফ্রেন্ড মিলে আমার খালার বাড়ি আসছি। খালা বাড়ি? কিন্তু আপনার খালার নাম কি? আমার খালুর নাম মাইন সরকার আর খালার নাম জিনিয়া। ও তার মানে জিনিয়া খালা আপনারও খালা? হ্যাঁ। ওই কেরালা দি তগো বাড়িতেইছি, তার মানে এটা তোর খালা তো ভাই। দোস্ত তাইলে দেখি তোর খালাতো বোন। চুপ থাক। আচ্ছা চলেন তাহলে আপনাদের বাড়িতে নিয়ে যাই। আচ্ছা চলেন। মা, ও মা, মা কই গেলা? কি রে চিল্লাস কে? মনে হয় বাড়িতে ডাকাত পড়ছে। কি হয়েছে? তুমি সোহাগ না? ও সোহাগী তো, কিন্তু তুমি তো বিদেশ ছিলা, কবে আইলা? আর তোমার মাথার এই অবস্থা কেন? খালু, আমি কয়েকদিন হয়েছে দেশে আসছি। দেশে আসার পর মনে হলাম তোমাদের দেখে আসি, তার জন্য তোমাদের দেখতে আমি গ্রামে এসে বসছি। তা তো বুঝলাম, কিন্তু মাথা ফাটলো কেমনে সেই কথা তো কবি। খালা, রাস্তা দিয়া আমি আর আমার দোস্ত আসতেছিলাম, তখনই আচমকা একটা টাক আসলো। টাক এসে আমার একটা ধাক্কা দিল। তারপর তারপর এই পরি আমার ছেলের মতো সদিয়া আমার বাসে নিল। পরি বাঁচাইলো? না না, এটা তো বিশ্বাসের কথা না। পরি পারলে কাউরে টাকা নিচে ধাক্কা দিয়ে দিব, কিন্তু বাঁচাইবো না। আরে খালু, পরি আমার বাসাইছে তো, ও অনেক ভালো। ভালো তো আমার কপাল, তার কারণ এই প্রথম পরির নামে কেউ প্রশংসা করলো। আচ্ছা এখন কি এখান দাঁড়াতে এই সমস্ত কথাই বলবা? ছেলেটা আসছে ধরো, মাথার কি অবস্থা, একটু বাজার যাও, একটু ওষুধ পানি নিয়ে আসো। আচ্ছা, যাও। তুমি যা শহরে খাইতে দাও, আমি আফজাল ডাক্তারের দোকান থেকে এখন ওষুধ নিয়ে আসছি। আচ্ছা আয় বাবা। এই পুরি, এই যাত্রা তো বাইসা গেলাম। তবে যাই কর, ছেলেরা কিন্তু ভালো আছে, তোর নামে কত প্রশংসা করলো, তাই না? এইবার মতো বাঁচা দিছে, এর পরবার যদি আবার কোন বিপদে ফাইসা যাই তাতে চল। সোহাগ, তা বাবা তোমার তো পড়াশোনা শেষ হইলো, এবার তো দেশে আসছো, তা তোমার চিন্তা ভাবনা কি? খালা, আমি চিন্তা ভাবনা করছি যে ভালো একটা চাকরি করব। কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু দাদার সেটাই মত নেই। দাদা বললো যে আমাদের ব্যবসা বাণিজ্য দেখতে। এখন ভাবতেছি দাদার ইচ্ছাটা পূরণ করবো, আমাদের ব্যবসা বাণিজ্যই দেখবো। আন্টি, তাছাড়া সোহাগের জন্য খালা মামিয়ে দেখতেছে। বিদেশ থেকে লেখাপড়া কইরা কি এই গ্রামে এসা পাত্রী দেখবেন নাকি? আরে না, ওরকম না, গ্রামে আসছি আমি খালার খালুকে দেখতে। নেন। বাহ, চমৎকার তো। আমার পরি চমৎকার চা বানায়, খেয়ে দেখো চা কেমন হয়েছে। এটা তো বরাবরই পরে খুব ভালো চা বানায়, খেয়ে দেখো না কেমন হয়েছে। দোস্ত অসাধারণ, তুই খাস না কে? আরে খামু কি, তোরা যে প্রশংসা করতেছস, আমার তো প্রশংসায় পেট ভরে যাইতেছে। একবার একটু মুখে লাগা, তারপরে বুঝতে পারছেন ধন কি মজা। কি ব্যাপার বাবা, চাটা মজা হয়েছে না? হ্যাঁ, চাটা অনেক মজা হয়েছে, কিন্তু একটু চিনিটা বেশি হয়েছে। আসলে আপনার যে ডায়াবেটিস তা আগে বলবেন না, তাহলে চিনিটা একটু কমায় দিতাম, না হলে চিনি দিতাম না। ঠিক আছে, এরপর থেকে চিনিটা একটু কমায় দিমুনি, সব ঠিকঠাকই হইব। আচ্ছা আন্টি, চা খাওন আর চা খাওন। আমার বন্ধুকে এইবার কিন্তু এই গ্রাম থেকে একটা বিয়ে করেই নিয়ে যাবো। তা তো অবশ্যই, আমার একটা মাত্র ভাগ্না, ওর জন্য তো ভালো একটা মেয়ে দেখতেই হইব। মেয়ে দেখার কথা তো বলো, কিন্তু রাস্তাঘাটে এরকম ভালো মেয়ে পাওয়া যায়, পাত্রী দেখতে গেলে, মেয়ে খুঁজতে গেলে তখন আর খুঁজে পাওয়া যায় না। পাত্রী দেখতে আইছে তাই না, বিয়ে তোমারে করাই আইছে। আরে
আরে কি হয়েছে তা তো বলবি। সেই তখন থেকে আসছস, শুধু হাসির উপরে আসছস। আরে হাসতে হাসতে তো আমার পেট ব্যথা হয়ে গেছে। আরে কারণটা তো বলবি, আমি একটু মজা নেই। ওই যে আমাদের বাড়িতে আমার যে খালাতো ভাই আসছে, শোন ওর না আমি কি চা খাওয়াইছি জানোস? মরিচের চা। সবাই মিলা বিকাল বেলা বসে গল্প করতেছিল, ওই জায়গায় মা আমারে চা বানায় নিয়ে যেতে বলছে। তখন আমি সবাইরে চিনি দিয়ে চা বানায় দিছি, আর ওরে মরিচ দিয়ে চা বানায় দিছি। ও যখন চাটা মুখে নিছে, তারপরে ওর চেহারাটা দেখলে আমি পুরো হাসতে হাসতে ওখানে আমার পেট ব্যথা হয়ে গেছে। তুই থাকে কি যে বলতে মিম, সত্যি কথা ওরে জোকারের মতো লাগতেছিল। দূর পড়ি যা, তুই কাজটা একদমই ঠিক করস নাই। কত স্মার্ট একটা ছেলে, হ্যান্ডসাম, আমার তো দেখলে হিরো হিরো মনে হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। দেখ তুই কিন্তু কাজটা একদমই ঠিক করস নাই। এই দেখ মিম, ও কিন্তু আমার খালাতো ভাই, ওর দিকে নজর দিবি না। আহা গো, আমি নজর দিব না তো কি তুমি নজর দিবা নাকি? দেখ করে আমি ভালো করে বুঝতে পারছি তুই তোর খালাতো ভাইয়ের প্রেমে পড়ে গেছিস, তাই না? হেই তুই এগুলা কি কর? প্রেমে পড়তে যাবো কেন? হ্যাঁ না, তোমার চোখ মুখ দেখে মনে হইতেছে তুমি প্রেমে পড়ছো। দেখ মিম, ফালতু কথা কবি না। হ্যাঁ ফালতু কথাই তো কইছি। এই দা যত যাই হোক, তোর একটা কথা কই, ছেলেটা কিন্তু দেখতে শুনতে খারাপ না। তুই প্রেম না করলি আমার একটু লাইন করাই দে না। কি তোরে আমার খালাতো ভাইয়ের লগে লাইন করে দিন, তাই না? না আমার প্রেম করার লাগবো না। দেখ তোর খালাতো ভাইয়ের সাথে আমার প্রেম করার লাগবো না, কিন্তু ওর সাথে একটা বন্ধু আছে না আমার, ওর লগে তুই লাইন করাই দে না। দাঁড়া তোরে আমি লাইন করাইতেছি। আরে 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 আমি তো শুধু লাইনের কথা কইছি, আমি কি আর কিছু কথা? দাঁড়া তুই, তোর আজকে আরে 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 এই দাঁড়া বলছি। এই ও এর আগে গ্রেপ্তার সুযোগ তাইতে সব জীবন অনেক সুন্দর। এই তুই বাতি বেচা পড়া সবাই কত চাইবা? ও কি শখ হচ্ছে তাই না? দেখাইতেছি না। আরে তুই এখন আবার কি করবি? আরে এই তোরা এখানে কি করিস এই ভর দুপুর বেলা? তোরা জানিস না আমরা এখানে থাকি? হ্যাঁ পেটু, তুই ঠিকই বলেছিস। তবে শোন, ওই যে একটা মোটা ছেলে না, ওকে আমার বেশ পছন্দ হয়েছে। শরীরটা কি নাদুস নাদুস, ও রক্ত চেবিয়ে চেবিয়ে খাবো। শোন ঘেটু, ওই যে লম্বা ছেলেটাকে দেখছিস না, ওর হাতটা আমি মটকে দিব। তুই ঠিক কথাই বলেছিস, চল দেখি ওদের আক্রমণ করি। দোস্ত এনে দি ভূতের গলা রে। ও দোস্ত আমি নাই। এই দাঁড়া বলছি, এই দাঁড়া। এই আরে খুব ভয় পাইছে। প্ল্যান বানাইছস, ভালো হয়েছে। দেখছস শহরের ছেলে তো কত তাড়াতাড়ি ভয় পেয়ে গেছে। বাচ্চা এসে গিয়ে সত্যি ডাইনি আছে। আচ্ছা ঠিক আছে চল। তাই সাহেব, আপনি আইছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনার মতো লোক আমাকে বাড়িতে আইছে, আমরা খুশি না হয়ে পারি। তোরা খুশি খবর আরো আছে। আরো খুশি খবর? আমার নাতি রে বিয়ে করামু। বিয়ে করবেন? তা তাই সাহেব পাত্রী খুঁজে পাইছেন? পাত্রী আমরা দেখছি, তোমার বুঝলেও রাজি। কি কন, আমার বই নেও রাজি? পাত্রী নিশ্চয়ই অনেক সুন্দর। হ বিয়ারি, পাত্রী পরীর মতো সুন্দর, ধরেন পরী। মানে অনেক বেশি সুন্দর তো, এই জন্য মনে হয় তাও সব কইতাছে পরীর মতো, তাই না তাও সব? আরে না, আপনাকে পরী হবো, আমার নাচবো। পরি? পরী? তাই সাহেব এটা আপনি কি কইতেছেন? আমার বোনে তো এই বিষয়ে আমার সাথে কোনো আলাপই করে নাই। আমার নাতি নিষেধ করছে, ও পাত্রী নিজে দেখবো, তারপর একটা ডিসিশন নেব। আমি বুঝবার পারছি এতক্ষণে সোহাগ কেন এই বাড়িতে আইছি, কিন্তু ওদের বিয়ে সম্ভব না, কারণ ওই পরীর সাথে সারাদিন ঝগড়াঝাটিতে লাগে আছি, দুইটাতে কোনো মিল নাই। তোরা এই সমস্ত নিয়ে আপনি চিন্তা করেন না, কারণ
দিনে ঝগড়াঝাটি হয় মনে ভালোবাসা মহব্বত বেশি হয়। এই ওই দিকে যে পালাইলি কেন? বেরো বেরো করতেছি। এই যে দেখেন তাও আমার কথা প্রমাণ মিলল তো, এই হইল ওদের সম্পর্ক। দাদা হ্যাঁ দাদু, তুমি কেমন আছো? থাক থাক থাক, ভালো থাকো। দাদু ভাই, পরে তো যাও না কিসো কেন? আরে অনন্ত খালি খুঁচায়। তোমাকে খোঁচাখুচি বন্ধ করতেছি। মানে তোমাকে দুইজনকে বিয়ে দিয়ে দিবি। মা আমি কিন্তু এই বানরটারে বিয়ে করব না। কারো কথা নিব না, আমরা বিয়ে ঠিক করে ফেলেছি। তোমার কোনো আপত্তি আছে? বুঝতে পারছি, কারোর কোনো আপত্তি নাই। না, আমার আপত্তি আছে। আপত্তি? তোমার আবার কিসের আপত্তি? মিমার সাথে যদি আমার বিয়ে না দেন তাহলে আমি এই বিয়ে হইতে দিব না। ও এই কথা। ও সোহাগের বন্ধু যদি, তাহলে আমি কোনো আপত্তি নাই। মিম তো আমার বোনের মেয়ে, তাও এসব আপনি বিয়ে সব আয়োজন করেন, একসাথে দুই বিয়ে হইব।